স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন একটা মাত্রা দিয়েছে কিন্তু ভিভো X200 আলট্রা, এটা অলরেডি প্রুভেন। তবে তাদের যে আপকামিং X300 আলট্রা আসতে যাচ্ছে সেখানে যে লিক্স ভাই দেখা গেছে সেটা যদি সত্যি হয় তাহলে তারা একটা কমপ্লিট কিং অফ স্মার্টফোন হতে যাচ্ছে। 200 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা সেন্সর থাকবে এবং ডেডিকেটেড একটা ভিডিও চিপ থাকবে। চলেন বিস্তারিত কি কি লিক্স এন্ড রিউমার পাওয়া গেছে এবং ফোনটা কেমন হতে যাচ্ছে একটু ডিটেইল আপনাদেরকে বলি। সো ফোনটা রিলিজ হবে অ্যাজ ইউজুয়াল আগামী বছরের এপ্রিল মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ শেষ দিকে। তবে এই ফোনটা ডিজাইন কিন্তু আগের বারের মতোই X200 আলট্রার মতোই হবে। তবে গুড থিংস হইলে এবার ফোনটা টোটালি ফ্ল্যাট হয়ে যাবে। আপনারা অলরেডি 300 প্রো যে ডিজাইনটা দেখছেন সিমিলার ডিজাইন হতে যাচ্ছে। তবে এই 300 আলট্রার ক্যামেরা বাম্পটা কিন্তু ভাই আগের মতোই বিগার থাকছে। এবার মনে হয় আরো একটু বিগার হইতে পারে, কেন হবে সেটা আমি বলতেছি। তবে ডিজাইনটা সিমিলার থাকছে আর ডিসপ্লে থাকবে 6.8 ইঞ্চির 1.5K রেজুলেশনের এবং এটার ব্রাইটনেস, কালার, HDR10+ সাপোর্ট করা, মানে একদম টপ টিয়ার ফ্ল্যাগশিপ ডিসপ্লে যা যা দরকার তার সবই থাকবে। এবং চিন বেজেলটা কিন্তু অলরেডি আপনারা দেখছেন X300 প্রোতে কত কম হয়ে গেছে। তো আমার মনে হয় যে এই সম্পর্কে সবার আইডিয়া হয়েছে। এবং এটার ইনসাইডে কিন্তু সব থেকে এক্সাইটিং আপডেট আসবে। আপনারা জানেন যে এর আগের ফোনগুলো কিন্তু ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করছে। তবে X300 আলট্রা বা 200 আলট্রাতে কিন্তু আমরা সবসময় দেখে থাকি যে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করে। তো এই ফোনটাতে কিন্তু আমরা স্ন্যাপড্রাগনের একদম লেটেস্ট যে 8 Elite Gen 5 এর প্রসেসর আছে সেটাই দেখতে পারবো। তো এই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার প্রয়োজন নাই। আমার মনে হয় যেটা নিয়ে আপনারা আসলে এক্সাইটেড বা যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় ভিভোর ফোনের ক্ষেত্রে সেটা হলো তাদের ক্যামেরার স্পেসিফিকেশন। বিশেষ করে এবার X300 আলট্রাতে তারা যে স্টেপ নিতে যাচ্ছে সেটা একটা ভিশনারি এবং স্মার্টফোনের দুনিয়ায় একটা লিডিং জায়গা কিন্তু পৌঁছাইতে পারে। বিশেষ করে তাদের যে মেইন সেন্সর আছে সেটা কিন্তু 200 মেগাপিক্সেলের থাকবে এবার, এবং যে টেলিফটো লেন্স থাকবে সেটাও কিন্তু 200 মেগাপিক্সেলের। অর্থাৎ কি ফিচার হবে 200 মেগাপিক্সেলের দুইটা সেন্সর থাকবে। মেইন সেন্সরটা হলো সনির একটা সেন্সর ব্যবহার করবে IMX09E, এটা 200 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর যে টেলিফটো লেন্স রয়েছে সেটা কিন্তু স্যামসাং এর HPB সেন্সরটা ব্যবহার করবে। যারা জুম করে ভিডিও করতে চাইতেন বা আপনারা যখন আসলে মুনের ছবি তুলবেন বা পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন জুম করে, তখন কিন্তু আপনার লিটারালি পোর্ট্রেট মুডেও যাওয়া লাগবে না। আপনি নর্মাল ফটোগ্রাফি যখন 5x এ 10x এ ছবি তুলবেন সেটা কিন্তু একদম ন্যাচারাল ব্লার আপনাকে প্রোভাইড করবে, একদম DSLR লুকিং ফটোগ্রাফি করতে পারবেন। এবং সেম 50 মেগাপিক্সেলের কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর থাকছে এবং এই আলট্রা ওয়াইডেরও ডিটেইল কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবার কিন্তু নতুন চিপসেট, নতুন প্রসেসিং এর কারণে, নতুন কালার সায়েন্সের কারণে আরো বেটার হবে এবং সেম 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা থাকবে। তবে সবথেকে এক্সাইটিং ব্যাপার যেটা সেটা হলো ভিডিওগ্রাফির জন্য তারা ডেডিকেটেড একটা চিপসেট ব্যবহার করবে। আমরা কিন্তু গতবার দেখছিলাম যে ফটোগ্রাফির জন্য তারা এরকম চিপসেট ব্যবহার করছিল এবং যেটা রেজাল্ট কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি। ফটোগ্রাফিতে এখন চোখ বন্ধ করে কিন্তু মানুষ ভিভোর ফোনকে প্রায়োরিটি দেয় এবং এটার রিসেল ভ্যালুও কিন্তু মার্কেটে অনেক ভালো। আপনারা মার্কেটে খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। তবে ভিডিওগ্রাফিতে কিন্তু মানুষ ওইভাবে রিলাই করতে পারেনি। বিশেষ করে সিনেম্যাটিক ভিডিও এবং ফোকাস শিফটিং এর ব্যাপারটা কিন্তু একটু দুর্বলতা ছিল, বিশেষ করে অ্যাপেলের সাথে যদি কম্পেয়ার করেন, ইভেন স্যামসাং এর সাথেও কম্পেয়ার করলে। তবে সেই জায়গায় তারা কিন্তু একটা গেম খেলতে যাচ্ছে, বিশেষ করে ডেডিকেটেড ভিডিও চিপ দিতে যাচ্ছে, যে কারণে যখন আপনি ভিডিওগ্রাফি করবেন ভিডিও ক্যাপচার কমপ্লিট হওয়ার আগেই অন ডিভাইস প্রসেসিং হতে থাকবে। অর্থাৎ এবার বেটার ডিটেইল এবং বেটার এজ ডিটেকশন, বেটার প্রসেসিং পাবেন এবং হাইব্রিড ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারবে। অর্থাৎ ভিডিওগ্রাফিতে ডেফিনেটলি এবার একটা রেভলিউশনারি আপগ্রেড আমরা পেতে যাচ্ছি। যে আমরা সবসময় একটা জিনিস দেখি যে অ্যাপেলের সাথে ভিডিওগ্রাফিতে আসলে কেউ পারে না। আই হোপ যে এই জায়গায় ভিভো একটা গেম খেলতে পারবে। তারা কিন্তু ভাই অলরেডি ফটোগ্রাফিতে খেলে দিয়েছে, এখন এটা বাস্তবে কতটুকু রূপ নেয় সেটা আসলে সময়ের অপেক্ষা। তাছাড়া স্মার্টফোনটার কিন্তু ব্যাটারিতেও আসলে থেমে নাই। আপনারা জানেন যে চাইনিজ কোম্পানিগুলো সিলিকন কার্বনে শিফট হয়েছে। সো এই ফোনটাতে 6500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি থাকবে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 40 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ করতে পারবে। সো আপনারা জানেন যে এই জায়গায় আসলে কমতি নাই। একটাই কমতি ছিল X200 আলট্রাতে, সেটা হলো ভিডিওগ্রাফিতে আসলে অন্যদের সাথে পারতো না। সেই জায়গায় ট্রাম্প কার্ডটা ভিভো কিন্তু এবার খেলতে যাচ্ছে। সো দেখা যাক কি হতে পারে বা আপনার কি মতামত, ভিভো কি পারবে নাকি যে ভিডিওগ্রাফিতে তারা আসলে কিং হইতে? এতদিনের অ্যাপেলকে আসলে স্যামসাংও কিন্তু ফালাইতে পারেনি, সেই অ্যাপেলকে এখন ফালায়া তারা ভিডিওগ্রাফিতে X300 আলট্রা দিয়ে আসলে কিং হতে পারবে কিনা, এবং আপনারা কেউ ভিভোর ফোন ব্যবহার করতেছেন কিনা X200 সিরিজ বা 300 সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। নতুন কোনো আপডেট আসলে কিন্তু অন টাইমে আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।